ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলাই কোরআনে বারবার বলেছেন। ও বান্দারে তুমি কেন বুঝো না? এ বান্দা কেন তুমি বুঝো না? পৃথিবীতে কোনো মানুষ যখন কোনো জিনিস বানায়, যখন কোনো কাজ করে অথবা করে না, নিশ্চয়ই তার পিছনে কোনো উদ্দেশ্য থাকে। বিল্ডিং তৈরি করে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এই ব্যবসা বাণিজ্য করে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কোনো জিনিস যদি তৈরি করে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে। ও বান্দা তুমি কেন বুঝো না? তুমি কেন বুঝো না? এত মহব্বত করিয়া, এত মহব্বত করিয়া তোমাকে বানাইলাম, আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইলাম, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে তোমাকে বানাইলাম। তুমি কি বুঝো না কেন তোমাকে এত কষ্ট করে বানালাম, এত মহব্বত করে বানালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য বর্ণনা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে বুক ভরা আশা নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি। তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আমি যা করতে বলেছি, যা আদেশ করেছি তা পালন করবে, যা নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকবে। আল্লাহ আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজ পড়তে হবে কিনা কথা বলেন? এ মুসলমান, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর হুকুম মাহে রমজানে রোজা রাখা, আল্লাহর হুকুম যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করা, আল্লাহর হুকুম যদি হজ ফরজ হয় হক আদায় করা, হজ আদায় করা। এ মুসলমান, আল্লাহর হুকুম তোমার উপর যাদের হক আছে তাদের হকগুলি আদায় করা। কথা বলেন, কথা বলেন। এটা কার হুকুম? এ তুমি সন্তান হিসেবে তোমার উপরে তোমার বাবার হক। এ তুমি মহল্লার অধিবাসী হিসেবে তোমার উপরে তোমার প্রতিবেশীর হক। কথা বলেন, কথা বলেন। এ তুমি একজন ধর্মীয় ধর্মবান মুসলমান হওয়ার কারণে ধর্মীয় যেগুলা কার্যকলাপ আছে তার একটা হক আছে, মানুষের হক আছে, এগুলা আদায় করা কার হুকুম? কথা বলেন। শুধু নামাজ পড়ায় আল্লাহর হুকুম যে তা না, বান্দার হক আদায় করা এটাও আল্লাহর হুকুম। কথা বলেন। আল্লাহ নিষেধ করেছে, বান্দারে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। কথা বলেন, কথা বলেন। সুদ দেওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম। আল্লাহ বলে, বান্দা সুদ দিও না, সুদ খাইও না, ঘুষ দিও না, ঘুষ খাইও না। মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম, চুগলখড়ি করা হারাম। কথা বলেন, কথা বলেন। ঠিক না ঠিক? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এইগুলা অধিকার, আল্লাহর এইগুলা হক। আপনি বান্দা হিসাবে আল্লাহর এই হুকুমগুলা পালন করা এটা আল্লাহর অধিকার, আল্লাহর অধিকার। কথা বলেন, কথা বলেন। ঠিক না ঠিক? জান্নাত কি মামুর বাড়ির আবদার নি? জান্নাত যদি পাইতে চান আল্লাহর এই বিধানগুলা মানতে হবে। কথা বলেন, কথা বলেন। এ মুসলমান, আপনি একজন উম্মত হিসাবে আপনার উপরে আপনার নবীর হক আছে। কথা বলেন। এ আপনি বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে নবীর হক, নবীর হক হলো নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, হে মুসলিম, এ আমার উম্মত, ভালো করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে, তোমার বিবির চাইতে, সন্তানের চাইতে, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে, সমস্ত বস্তুর চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসতে পারবে, এতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। আর আমাকে ভালোবাসার নিশানা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম
যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, যদি আমার সন্তুষ্টি যদি পাইতে চাও, আমার সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, আমার জান্নাত যদি পাইতে চাও, আমার রাসূলকে তোমার জীবনের চাইতে ভালোবাসো। আর আমার রাসূল বললেন, যদি আমাকে ভালোবাসতে চাও, এখন তো রাসূল আর বেঁচে নাই, রাসূলকে সরাসরি ভালোবাসার কোনো সুযোগ নাই। আমার রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, আল্লাহু আকবার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ বান্দা, এ উম্মত, আমার সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমার সুন্নত তোমার জীবনে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি রাসূলকে ভালোবাসা হবে। যার মধ্যে আমার সুন্নত, যার মধ্যে আমার সুন্নত যত বেশি পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলেন, যার মধ্যে রাসূলের সুন্নত যত বেশি পাওয়া যাবে, বুঝতে হবে সে রাসূলকে তত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি, যার মুখে দাড়ি নাই তার মানে কি সে রাসূলকে বেশি ভালোবাসে? বোঝা গেল মুখে দাড়ি নাই, তার মানে রাসূলের ভালোবাসা তার মধ্যে নাই। মাথার মধ্যে টুপি নাই, এই শরীরের মধ্যে সুন্নতি পোশাক নাই, চুল সুন্নত তরিকা নাই, চলাফেরা সুন্নত তরিকা নাই। বোঝা গেল রাসূলের সুন্নত তার মধ্যে না থাকার কারণে বোঝা যায় আসলে রাসূলের মুহাব্বত তার মধ্যে নাই। জোরে বলেন, জোরে বলেন। রাসূলের মুহাব্বতের পরিচয়, নফসের মুহাব্বতের পরিচয় হলো সুন্নতের পালনের মধ্যে। জোরে বলেন, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাসূলের মুহাব্বত কেমন সাহাবায়ে কেরাম করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে রাসূল ডাকলেন, হে আলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ নির্দেশ দিয়েছেন মদিনায় হিজরত করে যেতে হবে। চতুর্দিকে কাফেররা আমার বাড়িকে ঘেরাও করেছে, আমাকে হত্যা করার জন্য। তারা আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে পাইলে তারা হত্যা করবে, কিন্তু আমাকে এখান থেকে চলে যেতে হবে। এ আলী, তুমি কি তোমার জীবনটা আমার জন্য উৎসর্গ করতে পারবে? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কসম আল্লাহর, আলীর এক প্রাণ কেন, আলী যদি শত প্রাণ যদি থাকতো, আমি আলী আপনার জন্য আমার শত প্রাণকে উৎসর্গ করে দিতাম, বলি দিয়ে দিতাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার রাসূল আলীকে রেখে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমে গেলেন। আলী জানতেন আমার মৃত্যু আজকে নির্ঘাত। রাসূল ভেবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেবে আমাকে হত্যা করে ফেলা হবে। জানতেন আমাকে হত্যা করা হবে, আমি আজকে আর দুনিয়াতে বাঁচবো না, আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু তারপরও রাসূলের মহব্বতে জীবনের পরোয়া করে নাই। জোরে বলেন, ঠিক না ঠিক? এ মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি হিজরত করার সময় যখন গায়ে সুরে অবস্থান করছিলেন, লক্ষ্য করে দেখলেন গর্তের ভিতরে অনেকগুলা গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়। ভয় পেয়ে গেলেন, যদি এর মধ্যে সাপ পোকামাকড় থাকে হয়তোবা নবীজিকে এসে দংশন করবে, নবীজির ক্ষতি করবে, নবীজি কষ্ট পাবে। আর আমি আবু বকর, আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত নবী সামান্য টুকুন কষ্ট পাবে, আমি আবু বকর তা বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর চিল্লাবেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরনের জামা খুলে ছিঁড়ে টুকরা টুকরা করিয়া, এ মুসলমান ভালো করে দিলের কানে শুনেন, ছিদ্রগুলা বন্ধ করে দিলেন। একটা ছিদ্র বন্ধ করার জন্য কোনো কাপড় অবশিষ্ট ছিল না। শেষ পর্যন্ত পায়ের তালু দিয়া ছিদ্রটা ধরে রাখছে। নবীজি হযরত আবু বকরের রানের উপরে মাথা রাখা আল্লাহু আকবার বলে, কেমন ভাগ্যবান মানুষ তারা! নবীজির মাথা আবু বকরের রানের উপরে আল্লাহু আকবার বলেন। নবীজি বিভোর ঘুমে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে রয়েছে, কিন্তু এদিকে ওই গর্তের মধ্যে সত্যি সত্যি একটা বিষধর সাপ ছিল। নবীজির পায়ের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সাপটা দংশন করলো। পুরা শরীর বিষে যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট ছটফট করতে লাগলো। পা টান দেয় না, ভয় পা যদি সেখান থেকে সরায় আমার নবীকে দংশন করবে, নবীর ক্ষতি হয়ে যাবে। সাপ বারবার দংশন করে, বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়ছে। তবু আবু বকর নবীকে ডাক দেয় না, কারণ নবীকে যদি ডাক দিই নবীজির ঘুমের ক্ষতি হবে, আবু বকরের জীবন চলে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। আবু বকরের জীবন চলে যেতে পারে, নবীজির সামান্য ঘুমের ক্ষতি হবে। আবু বকর মানতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমন আশিকের রাসূল তারা ছিল, নবীর প্রতি কেমন ভালোবাসা তাদের ছিল রে মুসলমান। চোখ থেকে টপ 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 করে গরম পানিগুলা পড়ছিল। এই ফোঁটা ফোঁটা পানি যখন নবীজির চেহারা মোবারকে পড়ছে, নবীজি ঘুম থেকে জাগা পাইছে, তাকিয়ে দেখি আবু বকর কান্দে। আবু বকর কান্দো কেন? কি হয়েছে তোমার? কেন কান্দো? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গর্তের মধ্যে একটা সাপ আমাকে দংশন করার কারণে পুরা শরীরটা এত যন্ত্রণা করছে, মনে হয় যেন আমার শরীরের চামড়াগুলা খসে খসে সেখানে মরিচার লবণ লেগে দেওয়া হয়েছে। বিশ্বের যন্ত্রণা সহ্য করতে পারি না, তাই তো চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর আমাকে ডাক দিলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ডাক দেই নাই যেন আপনার ঘুমের ক্ষতি না হয়। আল্লাহু আকবার বলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জীবন চলে যেতে পারে, আপনার সামান্যটুকু কষ্ট আবু বকর বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। নবীজির আশিক তারা ছিলেন, নবীর প্রতি তাদের মোহাব্বত এমনই ছিল। সুতরাং নবীজির মোহাব্বত যদি কেউ করতে চায়, অবশ্যই অবশ্যই নবীজির সুন্নতের অনুকরণ ছাড়া কোনো উপায় নাই। আজ নবীজির সুন্নত নাই, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর হুকুম পালন করার মেজাজ নাই। ভালো করে শুনে নেন, যতই আপনি মাস্তানি করেন, যতই ক্ষমতার বড়াই করেন, আখিরাতে মাস্তানি চলবে না। কথা বলেন, ক্ষমতার বড়াই চলবে না। ওখানে একটাই বড়াই, সেটা হলো আপনার আমল নামায় নেক আছে কিনা। আমল নামা যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত আপনার জন্য বরাদ্দ করবে। আমল নামা যদি খারাপ হয়, দুঃখের সীমা থাকবে না। কথা বলেন, কথা বলেন। আজকে 3.5 হাত বডির ভিতরে শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি, মাথা থেকে পা পর্যন্ত রোগ আর রোগ। কথা বলেন ঠিক না বেঠিক? পরিবারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই, মা বাবার মধ্যে সম্পর্ক নাই, শুধু ঝগড়া আর ঝগড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সমাজে শান্তি নাই, সমাজে অশান্তি, সমাজে অশান্তি। একটার পর একটা আসমানি গজব আমাদের উপর আসতেছে। এত কষ্ট করে ফসল আবাদ করার পরও ফসল বাড়ি পর্যন্ত আনা সম্ভব হয় না। কথা বলেন, আর জোরে বলেন ঠিক না ঠিক? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে বলে, বান্দা জানিয়ে রাখো, মানুষের মধ্যে যখন গুনার পরিমাণ বেড়ে যায়, মানুষ যখন আল্লাহর নাফরমানি বেশি করে,
বারবার বান্দা যখন গুনাহ করতে থাকে, যার পরিবারে যত বেশি গুনাহ হবে, যে সমাজে গুনার সয়লাভ বেশি হবে, ওই সমাজে আল্লাহর আসমানি গজব অবশ্যই আসবে। বুঝতে হবে, তোমার রোগ যদি হয়, তোমার পরিবারে যদি অশান্তি হয়, সমাজে যদি অশান্তি হয়, বুঝতে হবে গুনার পরিমাণ বাড়িয়ে গিয়েছে। এই জন্য তোমাদের কাজ হলো, মনে করো যে তোমার গুনার কারণে দিলের মধ্যে মনে মনে ভাবো যে নিশ্চয় আমার কোনো গুনার কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হইয়া আমাকে রোগ দিয়েছে, আমার পরিবারে অশান্তি। এই জন্য আল্লাহ তাআলা আমল শিখে দেন। ক্বালা আল্লাহু তাআলা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো মুসিবত তোমার মধ্যে আসে, তোমার পরিবারের মধ্যে আসে, ও বান্দা, ও বান্দা, আগে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও, তওবা করো, তওবা করো। যদি ইস্তেগফারের আমল তোমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, ইস্তেগফারের আমলের একটা পাওয়ার আছে, সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ, নেকামলের একটা পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ইস্তেগফারের আমল তোমার মধ্যে যদি তুমি আনতে পারো, যদি কোনো ব্যক্তি নিজের মধ্যে যদি ইস্তেগফারের আমল যদি আনতে পারে, কোনো পরিবারে যদি ইস্তেগফারের আমল যদি আনতে পারে, কোনো সমাজের মানুষ যদি ইস্তেগফারের আমল করতে পারে, ইউমাত্তিকুম মাতান হাসানা, আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম থেকে উত্তম জীবন উপকরণ দান করব, জীবন উপকরণ দান করব। তোমার জীবনটা শান্তি আর সুখ দিয়ে ভরে যাবে, অশান্তির চেহারাও তুমি দেখতে পাবে না। তোমার বিবির সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে, মা বাবার সাথে মহব্বত থাকবে, তোমার সন্তান তোমার অনুগত্যশীল হবে। কি আমল বলে? ইস্তেগফারের আমল। কার কথা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজে ওয়াদা করলেন, বান্দা ইস্তেগফারের আমল যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে তোমার 3.5 হাত বডির মধ্যে শান্তি ফিরিয়ে দিব। তুমি অসুস্থ, ইস্তেগফার করো, আমি তোমাকে সুস্থ করে দিব। শরীরের মধ্যে শক্তি পাও না, তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে শক্তি সঞ্চার করে দিব। তুমি ভীত সন্ত্রস্ত, তুমি ইস্তেগফার করো, তোমার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহস এনে দিব। আল্লাহু আকবার বলেন, আর রাসূল বলেন আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা। আল্লাহ রাসূল বলেন, আমি রাসূল প্রতিদিন 100 বার করে তওবা করি। বলেন তো রাসূলের কোনো গুনাহ আছে? রাসূলের জীবনে কোনো গুনাহ আছে? তারপরে রাসূল 100 বার করে তওবা করে। আল্লাহ রাসূল বলেন, তোমরাও বেশি বেশি করে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, যারা আমলনামায় যত বেশি ইস্তিগফার পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি জান্নাতের মর্যাদা তাকে আল্লাহ দিবে। আল্লাহু আকবার বলেন, আর রাসূল আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসালাল্লাহু তাআলা আলাইয়া আমানাইন লিউম্মতি ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার বলেন, আর চিল্লান আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের 2টা নিরাপত্তা নামা দিয়েছে। 2টা জিনিস যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে জারি থাকবে, এতদিন পর্যন্ত আমার উম্মতকে আসমানি গজব দিয়া আল্লাহ কখনো ধ্বংস করবে না। আল্লাহু আকবার বলেন। আর তার মধ্যে একটা হলো, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন পর্যন্ত
কম কোন ব্যক্তি ইস্তেগফারের আমলকে জারি রাখবে, আল্লাহ রাসূল বলেন ইস্তেগফারের আমল করনেওয়ালা বান্দাকে আল্লাহ কখনো রোগ বালা মুসিবত দিয়া, আসমানি গজব দিয়া তাকে কখনো আল্লাহ কষ্ট দিবে না। আল্লাহু আকবার বলেন। করবেন তো এই কথা বলেন, ইস্তেগফারের আমল করবেন তো? যখনই সুযোগ পাবেন জবান দিয়ে বাহির করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ এমন ভাবে মাফ করিয়া দিই যে মনে হয় বান্দার জীবনে কোনো গুনাহ ছিল না। একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেমন সে নিষ্পাপ থাকে, ইখলাসান একজন ব্যক্তি যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমন ভাবে মাফ করে দেয় মনে হয় তার আমলনামায় গুনাহের কোনো স্পটই ছিল না। আল্লাহু আকবার বলেন। আরো চিল্লান আল্লাহু আকবার। এই মুসলমান কিছু আমলি কথা বলে যায়, দিলের কানে শুনেন, আমল করার চেষ্টা করেন, আশা করা যায় ইহকালেও আপনি সফলতার জীবন পাবেন, পরকালেও সফলতার জীবন পাবেন। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ফি ইয়াউমিন মিয়াতা মাররা হুত্তাত খাতাহু ওয়ালাউ কানাত মিসলা জাবালিল বাহরি। আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত, আল্লাহর কোন গোলাম যদি দিনে যে কোনো সময়ে যদি 100 বার সুবহানাল্লাহর আমল, সুবহানাল্লাহর জিকির যদি করে, আল্লাহ রাসূল বলেন হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরি। বান্দার আমলনামায় যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ রাসূল বলেন যাবতীয় গুনাহ আমার মাওলা মাফ করিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবাহু মিয়াতা তাসবিহাতিন ফায়ুক্তাবু লাহু আলফু হাসানা ওয়া তুহাদ্দু আনহু আলফু খাতিয়া। বান্দা যখন ইখলাসান একবার সুবহানাল্লাহ বলে, এভাবে যদি 100 বার যদি সুবহানাল্লাহ পড়ে, 100 বার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় 1000 নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। শুধু তাই নয়, 1000 গুনাহ বান্দা আমলনামা থেকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমলনামা থেকে মুছে দেয়, মনে হয় যেন সেখানে কোনো গুনাহই ছিল না। আর এক জায়গায় বলেন মুআক্কাবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না ইউসাব্বাহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিন। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি দায়ী ভাবে নামাজের পর, ফরজ নামাজের পর 3 তাসবিহ আমল যদি করতে পারে, ইসাব্বাহুল্লাহ সালাসাও ওয়া সালাসিন 33 বার যদি সুবহানাল্লাহ তেলাওয়াত করে, ওয়া ইয়াহমাদুল্লাহ সালাসাও ওয়া সালাসিন আলহামদুলিল্লাহ যদি 33 বার পড়তে পারে, ওয়া ইউকাব্বিরুল্লাহ আরবাআ ওয়া সালাসিন, আর যদি তাকবীরত আল্লাহু আকবার যদি 34 বার পড়তে পারে, এই আমলটা যদি জারি থাকে, প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পর যদি বান্দা এই আমলটা করে, আল্লাহর হাবিব বলেন এই লোকটার পাওয়ার, এই লোকটার দাম আল্লাহর কাছে এত বেড়ে যায়, বান্দা মুনাজাতের জন্য হাত তুলতে দেরি, দাবি করতে দেরি, আল্লাহ তার দাবি কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার চাহিদা পূরণ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ার, এত বান্দা আল্লাহর কাছে প্রিয় হইয়া যায়, আল্লাহর কাছে যা বলবে, যা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দিবে। আর এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ইখলাসান গুরিসাত লাহু
নাখলাতুন ফিল জান্নাহ ওয়া মান ক্বালা আলহামদুলিল্লাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ ওয়া মান ক্বালা আল্লাহু আকবার গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একটা স্বর্ণের গাছ বৃক্ষ জান্নাতের মধ্যে বান্দার জন্য লাগায়। আল্লাহু আকবার বলেন। একবার যখন আলহামদুলিল্লাহ বলে বান্দার জন্য স্বর্ণের একটা গাছ লাগানো হয়। বান্দা যখন একবার আল্লাহু আকবার বলে জান্নাতের মধ্যে বান্দার জন্য একটা গাছ লাগানো হয়। আমান ক্বালা সুবহানাল্লাহ ফালাহু মিসলু উহুদ ওয়া মান ক্বালা আলহামদুলিল্লাহ ফালাহু মিসলু উহুদ ওয়া মান ক্বালা আল্লাহু আকবার ফালাহু মিসলু উহুদ। আর এক হাদিসের মধ্যে বলে বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলেন, একবার বান্দা যদি ইখলাসান সুবহানাল্লাহ বলে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। একবার আলহামদুলিল্লাহ বললে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হয়। একবার আল্লাহু আকবার বললে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। চিন্তা করা যায়, আমল ছোট ছোট্ট আমল, কিন্তু এইগুলার সওয়াব, এইগুলার ফজিলত কত বেশি, কত বেশি। অথচ এই আমলগুলো আমাদের মধ্যে নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? এই মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আরেকটা আমলের কথা বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة فشق ذلك عليهم قالوا أينا يطيق على ذلك يا رسول الله فقال صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن। الله أكبر বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রাতে ঘুমানোর পূর্বে এক খতম কোরআন পড়ে তোমরা ঘুমাবে? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবায়ে কেরাম এই বিষয় নিয়ে পেরেশান হলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার পক্ষে এটা সম্ভব? এক খতম কোরআন পড়তে গেলে তো রাতই শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, না না, যদি কোনো বান্দা সূরা ইখলাস যদি একবার পাঠ করে 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আল্লাহর গোলাম, যদি কোনো আল্লাহর বান্দা আমপারার সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা একবার যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ কোরআন অর্থাৎ 15 পারা কোরআন পড়ার সওয়াব বান্দার আমলনামায় আমার মাওলা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। ওমান করা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উদিলাত লাহু বিরুবুল কোরআন। সূরা কাফিরুন সবাই জানেন। যদি বান্দা একবার যদি সূরা কাফিরুনের আমল যদি করে, একবার যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে, আমার রাসূল বলেন কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আমান করা কুল হুয়াল্লাহু আহাদ উদিলাত লাহু বিসুলুসিল কোরআন। আর সূরা ইখলাস যদি একবার পড়া হয়, কোরআন শরীফের 3 ভাগের অর্থাৎ 1 খতম কোরআন পড়ার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হয়। কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব সে পায়। 3 বার যদি সূরা ইখলাস পড়ে পূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। পূর্ণ 1 খতম, একবার পড়লে 10 পড়ার সওয়াব, 2 বার পড়লে 20 পারা পড়ার সওয়াব, 3 বার পড়লে পুরো 1 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা নেক আমলের পাওয়ার। নেক আমলের কি? নেক আমলের পাওয়ার। আল্লাহর কাছে প্রিয় হইতে চাইলে, আল্লাহর কাছে দামি হইতে চাইলে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাইলে, জান্নাত পাইতে চাইলে নেক আমল ছাড়া
কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 মিনিট সময় দেব। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দাওয়াতের কাজে বাইর হয়েছে। দাওয়াতের কাজে যখন বাইর হয়েছে, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন। দেখতে পাইলেন একটা বিশাল পাথর, অত্যন্ত শুভ্র সাদা ফকফকা, এত সুন্দর পাথর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে আর কোনোদিন দেখে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন, আশ্চর্য হয়ে পাথরটাকে বারবার দেখতে লাগলেন। আল্লাহ ডাকতে বলে, ঈসা রে, এই পাথর দেখেই কি তুমি আশ্চর্য হয়ে গেছো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এত সুন্দর পাথর, এত সাদা, এত শুভ্র সুন্দর পাথর দেখে কে না আশ্চর্য হয়? আল্লাহ ডাকতে বলে, ঈসা রে, তুমি কি এর চাইতে আশ্চর্য জিনিস দেখতে চাও? ওগো আল্লাহ, কি আশ্চর্য জিনিস আপনি দেখাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, রে ঈসা পয়গম্বর, ও আমার হাবিব, তোমার হাতের মধ্যে যে লাঠিখানা আছে, এই লাঠি দ্বারা ওই পাথরের উপরে আঘাত করো, তাহলেই তুমি আরো আশ্চর্য জিনিস দেখতে পাবে। সত্যি সত্যি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা যখন পাথরের উপর আঘাত করছে, পাথরটা ফেটে দুখণ্ডিত হয়ে গেছে। ডিমের খোসা যেমন বাড়ি মারার পর ডিমের খোসা যেমন দুদিক থেকে ফাঁক হয়ে যায়, মাঝখানে কুসুম বাইর হয়, ঠিক তদ্রূপ পাথরটা দুদিকে খোসার মতন খুলে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের মধ্যে এমন একটা দৃশ্য দেখলেন, সত্যি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। দেখতে পাইলেন একজন যুবক, আল্লাহু আকবার বলেন, একজন যুবক, মাথায় সাদা পাগড়ি, শরীরে সাদা পাঞ্জাবি, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার, জানাসখানা বিঠা আল্লাহর কুদরতির পায়ে সিজদায় অবনত আছে। আল্লাহু আকবার বলেন, জুবান দিয়ে আওয়াজ বাইর হইতেছে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আশ্চর্য হয়ে গেলেন, অপেক্ষা করলেন। যখন যুবকের নামাজ শেষ হয়ে গেল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলেন, রে আল্লাহর গোলাম, এই পাথরের মধ্যে তুমি কেমনে আসলে? কতদিন ধরে তুমি এই পাথরের মধ্যে আসো? যুবক উত্তর দেয়, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ হতে 400 বছর ধরে আমি এই পাথরের মধ্যে আসি, পাথরের মধ্যে থেকে আমি আল্লাহর গোলামি করতেছি। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এ যুবক, তোমার মতন ভাগ্যবান আর কেউ নাই। এই যে পাথরের ভিতরে যেখানে কোনো গুনার পরিবেশ নাই, আসেনি গুনার কোনো পরিবেশ নাই, এক মনে এক ধ্যানে আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা দিতে পারো, আল্লাহর গুণগান গাইতেছো। ও যুবক, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে পাথরের মধ্যে এক ধ্যানে এক মনে দীর্ঘ 400 বছর ধরে আল্লাহর ইবাদত করছো, আমি জানতে চাই এই ইবাদতের দ্বারা তুমি কি পেয়েছো? যুবক ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর ঈসা, কসম আল্লাহর, আমি এই পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জানা মতে আমি 2টা নিয়ামত পেয়েছি। আল্লাহু আকবার বলেন। 2টা নিয়ামত। একটা নিয়ামত হলো আমি যখন এই পাথরের মধ্যে আবদ্ধ হলাম, এই ঈসা পয়গম্বর, পাথরটা বড় কালো ছিল, বড় কালো ছিল, এত কালো, ভিতরে এত অন্ধকার, ভিতরে এত অন্ধকার যে আমার শরীরটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছিলাম না, আমার শরীরটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছিলাম না।
আমি নেক আমল শুরু করে দিলাম। আমি ভাবলাম হয়তো বা আমার কোনো গুনাহের কারণে, আমার কোনো অপরাধের উপরে আল্লাহ নারাজ হইয়া এমন একটা অন্ধকারের পাথরের মধ্যে আমাকে আবদ্ধ করা হয়েছে। আমি আমল করা শুরু করে দিলাম, আল্লাহর কাছে কান্না শুরু করে দিলাম, ইস্তিগফারের আমল শুরু করে দিলাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন সময় পাইতাম সুবহানাল্লাহর আমল করতাম, আবার আলহামদুলিল্লাহর জিকির করতাম, আল্লাহু আকবারের জিকির করতাম। নামাজের সময় যখন হতো আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যাইতাম। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আল্লাহ বান্দার অপরাধ ক্ষমা করে দাও। আমি আমল করতেছিলাম, আমি বুঝতে পারছিলাম আমল করার কারণে আস্তে আস্তে আমার পাথরের ভিতরের অন্ধকারটা দূর হইতে লাগলো। এত দূর হলো, অন্ধকার দূর হয়ে এত আলোকিত হয়ে গেল, এত আলোকিত হয়ে গেল, আমার পাথরটা কালো থেকে আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করলো। সাদা বর্ণ ধারণ করতে করতে আমলের কারণে পাথরটা এত পরিষ্কার, এত পরিষ্কার, এত সাদা ধবধবা ফকফকা হয়ে গেছে। খোদার কসম, খোদার কসম, যদিও আমি পাথরের মধ্যে, কিন্তু এই পাথরের মধ্য থেকে আমি দিনের মতো স্পষ্ট ভাবে আমার সামনে দিয়ে কে হেঁটে যায়, কে কি বলে, কি গল্প করে, সব আওয়াজ, সব কিছু আমি শুনতে পাই, আমি দেখতে পাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকটা নিয়ামত পাইছি, যখনই আমার ক্ষুধার অনুভব হয়, ওগো পয়গম্বর, আমার যখন মনের মধ্যে ক্ষুধা অনুভব হয়, পেটের মধ্যে ক্ষুধা অনুভব হয়, খাইতে মন চায়, আমি পাশ ফিরতে দেরি, জান্নাতি খাবার, জান্নাতি খাবার, আল্লাহু আকবার বলেন, জান্নাতি খাবার আমার সামনে হাজির হয়ে যায়। এক একটা লোকমার ভিতরে, এক একটা কামড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকমের স্বাদ দেয়, যা জীবনে কোনোদিন দুনিয়ায় বিচরণ কালে আমি কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, নেক আমলের পাওয়ার কথা বলেন, কিসের পাওয়ার? সুতরাং নেক আমল ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আর একবার যদি নেক আমল ভিতরে এসে যায়, আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, খোদার কসম যেখানেই যাবেন সম্মান পাবেন। কথা বলেন ঠিক না ঠিক? যতই পেরেশানির মধ্যে থাকেন না কেন, আল্লাহ পক্ষ থেকে আপনার পেরেশানি দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ ছেড়ে নেক আমল ধরার তৌফিক দান করুক, আমিন বলেন। গুনাহ মুক্ত জীবন দান করুক, আমিন বলেন। নেক আমল ওয়ালা জিন্দেগি দান করুক, আমিন বলেন। আমার মা বোনদেরকে নেক আমল ওয়ালা বানায় দেন, আমিন বলেন। এই 3.5 হাত বডিকে আল্লাহ তাআলা যাবতীয় গুনাহ থেকে, শিরকি, কুফরি, বেদাত, যাবতীয় গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আজ থেকে গুনাহ ছেড়ে নেক আমলের প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করো, আমিন বলেন। আয় আল্লাহ আমাদের সবাইকে নেক আমল ওয়ালা জিন্দেগি দান করো, আমিন বলেন। আয় আল্লাহ ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করো, আয় আল্লাহ সুস্থ জিন্দেগি দান করো, আয় আল্লাহ ঈমানের সাথে, ইজ্জতের সাথে, ইজ্জতের সাথে তোমার রাসূলের চেহারা মোবারক দেখতে দেখতে, জান্নাতি দৃশ্যগুলা দেখতে দেখতে, কলেমা তৈয়বা পড়তে পড়তে ঈমানের সাথে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।